জামাত ইসলাম দ্য মেটিকুলাস প্ল্যানার বিএনপিকে আপনার এই কথাগুলো টপ একজন নেতা হিসেবে পরিচিত। তিনি বলছেন গত 2-3 দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র। বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে। সে হলো 7 সিস্টারের আব্বা। দলে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেওয়া যাবে না, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও ক্লিক করার আগে কিছু ভিডিও দেখতে পেয়েছেন, তো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কোন বিষয় হতে যাচ্ছে। আমরা আপনাদেরকে বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন আসলে তারা কি শুরু করেছে। হ্যাঁ, মানে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন। জামাত ইসলাম দ্য মেটিকুলাস প্ল্যানার। আওয়ামী লীগ সরকার পতনের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো, তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। এর বাহিরে অনেকে আছেন প্রিয় ছাত্রলীগের কর্মী, বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন, এমনটাই এখন মনে হচ্ছে। আবার আমাদের এই ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায়ী করছে, বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে, জাতীয় পার্টি আউট অফ গ্যালারি, অন্য বাকি দলগুলো নিয়ে কম বেশি সমালোচনা করছে, কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না। যে মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা করছে কিনা। আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দে আর এ টিম। জামাত ইসলাম নিয়ে ছাত্ররা কোনো রকম বক্তব্য দেয় না। তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না, সব তো ভালো কাজ করে, সমালোচনা কোথায় করবে? জামাত তো এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা সুন্দর সুন্দর কথা বলে, অতীতে 2-1 মন্ত্রী ছিল, তো তাদের তো কোনো দুর্নীতির ফিরিস্তি বের হয় নাই, তাহলে করবে কি? তো আবার কেউ বলছে কেন 71 যে ভূমিকা ছিল সেটা নিয়েও তো ছাত্রদের দেখি বলা হয় না। তো অনেকে বলেন যে ভাই তারা তো 24-এর চেতনাকে ধারণ করে 71টা বলে, কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবটা আলাদা। মানে নানান বক্তব্য আছে। তো আমাদের আলোচনাটা এইখানে না, আমাদের আলোচনা হচ্ছে যে এই ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত, এক ধরনের অসহায়ত্বে এতিম অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও। তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত, আমার কাছে মনে হচ্ছে, বা যারা বিজ্ঞজন আছেন, যারা আলোচনা সমালোচনা করেন, তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কভার করার জন্য টেকনিক্যালি বিএনপিকেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে। তো কি বলা হয়েছে? টপ একজন নেতা হিসেবে পরিচিত। তিনি বলছেন গত 2-3 দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র। তো ভাসুরের নাম কেউই মুখে আনে না, মানে আমরা বুঝতে পারছি। বলছে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো কাদেরকে? জামাতের নেতাকর্মীদেরকে। জনগণ তো আর এখন নির্দিষ্ট কোনো অডিয়েন্স না, যারা যেই জনসভায় বক্তব্য দেন তারা তাদেরকে উদ্দেশ্যে করা কথা বলেন আর তাদের অনুসারীরা এটাকে ফলো করে। তো তিনি বলছেন যে দুর্নীতি এবং ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা। নতুন করে আরো এক আমি মনে করি এটা খোঁচাই দেওয়া হলো বিএনপিকে। আপনার কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনার জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমাদের এই নেতা তিনি বলছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি। এখন বিএনপি বলছে ভাই এই সরকার পরিবর্তনের পরে ভারতের মিডিয়াতে প্রকাশ হয়েছিল আপনারাও নাকি ওইদিকে হাত বাড়াইছিলেন, ভারত প্রত্যাখ্যান করছে। জামাত বলে না, এগুলা গুজব, আমরা এগুলা করি নাই। তিনি আবার বলছেন যে ছাত্ররা বলছেন দিল্লির প্রতি আস্থা রেখে ক্ষমতার মসনদে যাওয়ার চিন্তা করলে ভুল হবে একটা দলের। তো তিনিও আবার একই কথা বলছেন। সো ওনাদের এরকম ছাত্র প্লাস জামাত। দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন, এ ব্যাপারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে, সেটা দেখলেই আপনারা আরো কিছু তথ্য পাবেন। তো চলুন। বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। বাবর সাহেবকে দেখলেই মানুষ বাঘ মনে করে। সে হলো 7 সিস্টারের আব্বা। ইন্ডিয়া তাকে আব্বা ডাকে। আমার একটা প্রশ্ন, যে সবাই মুক্তি পাইল
বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন? অনেক সাজাপ্রাপ্ত আসামি, তাদের 7 বছর জেল হয়েছে, 5 বছর জেল হয়েছে, সবাই মুক্ত হচ্ছে, বাবর সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না? তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে? যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল, এই আতঙ্কের কারণে বাবর সাহেবকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। বাবর সাহেবের মুক্তির জন্য মিছিল কোথায়, আমার জিজ্ঞাসা। মিছিল কেন হচ্ছে না? একটা লোক দেশপ্রেমিক, সার্বভৌমত্বের জন্য অগ্র সৈনিক, তাকে 15টা বছর ধরে তাকে ক্রিমিনাল বানায় দেওয়া হয়েছে। ক্রিমিনাল। আপনি আমাকে বলেন, আপনি সাংবাদিক ভাই, বাবর সাহেবের 3টা অপরাধ বলেন, ক্রাইম বলেন, যে 3টা এই সে অপরাধ করছে বলেন, বা সে এত টাকা লুট করছে, বা এত টাকা চাঁদাবাজি করছে বলেন। সাচ্চা দেশপ্রেমিক একজন মানুষকে খারাপ বলতে 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 তাকে নিষিদ্ধ বানায় দিচ্ছে এইরকম। এবং এমনও বলছে হুইল চেয়ারে বসা বাবর বলছে যে ক্ষমতা চিরদিন থাকে না, মানে স্বৈরাচার একটা দেশপ্রেমিক মানুষকে নির্যাতন করছে, সেটা নিউট্রাল হয়েছে যে ক্ষমতা চিরদিন থাকে না। একটা মানুষ যখন দেশে দায়িত্ব ছিল, আমাদের সীমান্ত সুরক্ষিত ছিল, সীমান্তে নাগরিক হত্যা করতে ইন্ডিয়া ভয় পাইছে যে 10 ট্রাক অস্ত্র বাবর সাহেব ঢুকিয়েছিল। 10 ট্রাক অস্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্যালুট দেই। ওই 10 ট্রাক অস্ত্র জায়গা মতো পৌঁছালে আজকে বাংলাদেশ নিরাপদ থাকতো। আজকে এইখানে ষড়যন্ত্র হয়, কক্সবাজার ষড়যন্ত্র হয়, চট্টগ্রামে পার্বত্য এলাকা, খাগড়াছড়ি, বান্দরবন নানা ষড়যন্ত্র হয়। এখানে ষড়যন্ত্র করে গুলি করে ভারতে ত্রিপুরায় গিয়ে লুকায় পড়ে, আসামে গিয়ে লুকায় পড়ে। ভারত এই সন্ত্রাসীদের জায়গা দিচ্ছে। জায়গা মতো 10 ট্রাক অস্ত্র ভারতের স্বাধীনতাকামীদের কাছে যাইতো, তাহলে দেখতেন যে যেই অঞ্চলগুলোতে ভারত সরকার নিপীড়ন করে, জুলুম করে, বৈষম্য করে, ভারতের সব জায়গায় কি উন্নত বলেন? হ্যাঁ, ভারত সরকারকে টয়লেট বানানোর জন্য টাকা দিছে বিশ্ব ব্যাংক, সরকার সেই টাকা মাইরে খাইছে। ভারতে টয়লেট নাই এখনো। 60 কোটি জনতা খোলা আকাশে হাগু করে কেন? এটা বৈষম্য না? শুধুমাত্র দিল্লি উন্নতি হলেই ভারত উন্নত বলেন? তারপরে কলকাতা উন্নত হলে ভারত উন্নত, কেরালা উন্নত হলে ভারত উন্নত? ভারতের অন্যান্য অঞ্চলগুলোতে দেখেন কত মানবেতর জীবনযাপন করতেছে। একটা ইটের ঘর নাই তাদের, টিনের ঘরও নাই, সনের ঘর, মাটির ঘর, এগুলোতে তারা বসবাস করে। তো এগুলোর কারণে ভারতের বিভিন্ন এলাকায় বৈষম্যের শিকার হওয়া নাগরিকরা তারা সংগ্রাম করছে। তাদের জন্য ছিল এই 10 ট্রাক অস্ত্র। সেই স্বাধীনতাকামীদেরকে সহযোগিতা করার জন্য বাবর সাহেবকে সন্ত্রাসী বানায় দিছে। তাহলে তো মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদেরকেও কেউ একজন বলবে যে তারা সন্ত্রাস করছে। পাকিস্তান বলেনি এরা সন্ত্রাস করছে, তাই না? স্বাধীনতাকামীরা কখনো সন্ত্রাস না। এই ঠিক একইভাবে তারেক রহমানের দেখেন, জনাব তারেক রহমানের বিরুদ্ধে কতগুলো মামলা। দর্শক, সর্বশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।